রাধে সকলকে। এই সুন্দর মিষ্টি মুখটা দিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছিল যেহেতু একাদশী, তাই বাড়িতে ছোট্ট পুজোর একটা আয়োজন করা হয়েছিল। তো এই কারণে আজকে মা সকাল সকাল স্নান টান করে পুজোর আয়োজনে বসে গেছে। তো প্রথমেই মা স্নান করে নিচ্ছিল রাধা মাধবকে। মা যেরকম নিজের সন্তানকে কোলে করে নিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করিয়ে দেয়, সেই রকমই মা আজকে রাধা মাধবকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছিল। তারপরে মা একে একে রাধা মাধবের সমস্ত অলংকার পরিয়ে দিচ্ছে, মাথার মুকুট, তারপরে হাতে বাঁশি। আর বাঁশি না হলে রাধা মাধবকে কিন্তু একদমই মানায় না। এই যে হাতে চুড়িও পরিয়ে দিচ্ছে মা, কত সুন্দর লাগছে বলো, ছোট্ট ছোট্ট চুড়ি, কত সুন্দর লাগছে। তো এই যে রাধা মাধব পুরো তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। এই যে তারপর মা সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছিল। মাকে আজকে সব একা হাতে করতে হবে, কারণ এইদিকে তো ভিডিও করছিলাম। তো তারপরে রাধা মাধবের গলায় এই যে মালাটা পরিয়ে দিল, কেমন লাগছে বলবে কিন্তু। তো এইদিকে মা রাধা মাধবের জন্য ভোগের আয়োজন করছে। আজ যেহেতু একাদশী ছিল, তো ওই কারণে আজকে অন্ন একদমই খাওয়া যায় না, ওই জন্য আজকে সব কিছু সাবু দিয়ে তৈরি হবে। তো আজকে রাধা মাধবকে ভোগে সাবুর পায়েস, সাবুর পোলাও, সাবু মাখা, সাবু সন্দেশ দেওয়া হবে। বাজার থেকে কেনা মিষ্টি বা সন্দেশ রাধা মাধবকে আজকে দেওয়া হয়নি, কারণ বাজারের মিষ্টি বা সন্দেশে এখন না চালের গুঁড়ো মেশায়, আর চাল বা অন্য তা যে খাওয়া যাবে না। তো এইদিকে মা তাড়াতাড়ি করে রাধা মাধবের জন্য রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিল, কারণ ও তো ছোট একটা বাচ্চা, ওরও তো তাড়াতাড়ি খিদে পাবে, তাই না বলো। তো মায়ের দিকে পায়েস প্রায় কমপ্লিট করে ফেলেছে। তো এরপর একে একে মা পটল ভাজা করে নিচ্ছিল, যেহেতু পোলাওয়ের মধ্যে দেয়া হবে বলে। আর শোনো, তোমরা মায়ের দিকে পোলাওটা করতে থাকুক, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ কিন্তু করতে থাকবে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে পোলাও প্রায় কমপ্লিট, চাটনিটাও করা প্রায় হয়ে গেছে। তো মা এদিকে সন্দেশ বানানোর জন্য বসে পড়েছে। তো সন্দেশ বানানোর কমপ্লিট করার পর মা তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছিল, কারণ তাড়াতাড়ি করে পুজোয় বসতে হবে, তাই না। তো এইদিকে মা গোপুসোনাকে তার সব রকম ভোগ দিয়ে দিয়েছে। তো তারপর মা একটু চারিদিকে ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিল, কারণ দেখতে একটু ভালো লাগবে ওই কারণে। তো মা এদিকে পুজোটা কন্টিনিউ করতে থাকো, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এইদিকে মায়ের পুজো প্রায় কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি এই ছোট্ট মিষ্টি পড়া মুখটা দিয়ে। তো দেখাবে এক নতুন এক ব্লগে। তো টাটা।